আয়নাঘর, যে নামটি শুনলেই গা শিউরে ওঠে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী নেতাকর্মীদের দমনপীড়নে সৃষ্টি হয় যে ঘরটি, এবার সেই আয়নাঘরের সন্ধান মিলেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তবে শেখ হাসিনা সরকারের মতো এই আয়নাঘরে কাউকে নির্যাতন চালানো হচ্ছে না। এখানে প্রকৃত আয়নাঘরের প্রতিচিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তুলে ধরা হয়েছে আয়নাঘরের এক বাস্তব চিত্র, যে চিত্র দেখলে সহজেই বোঝা যায় আয়নাঘরের বন্দিশালায় কতটা ভয়াবহ নির্যাতন করা হতো বন্দীদের। আয়নাঘর এই জুলাই আগস্টের পরেই শুনছি, আর এখন এই সচক্ষে দেখলাম আবার এইখানে এতটুকু একটা ঘরের ভিতরে একটা লোকের যদি 8 বছর 10 বছর 12 বছর রাখে, এর সাইডের জঘন্য কি থাকতে পারে? এর প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত। আয়নাঘর একটা স্বৈরাচারী খুনি হাসিনার আমলে যেভাবে সাদা পোশাক পরে মানুষকে গুম করে এইভাবে পরিচয়হীন মানে অস্বীকার করে এই জাতীয় আয়নাঘরে রেখে দিত। দেয়ালের চতুর্দিকে যদি দেখেন তাহলে রক্ত ফিঙ্কি, আঘাত করার পর রক্ত ফিঙ্কি মারলে যেরকম ছুটে পড়ে দেয়ালে লাগে। এই আয়নাঘরের যেই নকশা তৈরি করছে, এটা যেন আর দ্বিতীয়বার না হয়, এটাই আমাদের চাওয়া। আয়নাঘর ও জুলাই সম্পর্কে শিল্পীর তুলির আঁচড়ে প্রকাশিত হয়েছে আয়নাঘরের প্রতিচিত্র। নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এর বীভৎস চিত্র, যা মানুষ দেখছে আর ঘৃণা প্রকাশ করছে আয়নাঘরের প্রতিষ্ঠাতা বিগত সরকারের উপর। এখানে না আসলে বোঝা যায় না যে বিগত স্বৈরাচারের গত 16 বছর আমাদের উপরে, বিশেষ করে আমাদের বিভিন্ন ভাইদের উপরে কীরকম অকথ্য নির্যাতন চালিয়েছেন। এই ধরনের ছোট ছোট ঘরগুলোতে এবং যে নির্যাতন করা হতো, এটা একজন সুস্থ মানুষের পক্ষে এখানে থাকা সম্ভব না। যারা যারা যে জড়িত আছে তাদেরকে সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই দেশটাকে আবার সুষ্ঠুভাবে পরিচালনা করার। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জুলাই জাগরণ কালচার ফেস্ট। সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে 4 দিনব্যাপী এই আয়োজন যেন আজ শুধু একটি প্রদর্শনী নয়, বরং একটি জীবন্ত ইতিহাস। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর চালানো নির্মম হত্যাযোগ্য নির্যাতন এবং নিপীড়নের নানা চিত্র ফুটে উঠেছে প্রদর্শনীর বিভিন্ন অংশে। জুলাই আন্দোলনে হৃদয়ে নাড়া দেয়া ভ্যানে পুলিশের লাশ, রিকশায় আন্দোলনকারীদের মরদেহ সবই স্থান পেয়েছে সাইমুমের জুলাই জাগরণে। দেখে মনে হতে পারে সত্যিই কোনো মানুষ, কিন্তু আসলে তা নয়। নিখুঁত কারুকার্যের মাধ্যমে ফুটে তোলা হয়েছে এমন চিত্র। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এবং মুক্তিযুদ্ধের কথা শুনলে আমার হৃদয়ে যেমন কম্পন সৃষ্টি হয়, এখানে এসেও আমার হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয়েছে যে এতগুলো মানুষ কীভাবে নির্বিচারে হত্যা করতে পারে। যারা আয়োজন করেছে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছে। গতকালকে আমি ইউটিউবেতে দেখছি, কিন্তু তাতে মন বলে নাই যে দেখলাম যে যেহেতু আমার অফিস নাই, স্বচ্ছকে দেখে আসি। 24-এর গণ অভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে 2025 সালে আবার সেই অভ্যুত্থানের স্মৃতিস্বরূপ তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এই বিশাল আয়োজন, রিকশায় করে যেভাবে লাশ নিয়ে যাচ্ছে, আবার লাশকে গুম করা হচ্ছে, তারপর সেনাবাহিনীর এতে করে একজন ভাইকে কিভাবে ফেলে দেওয়া হচ্ছে, সেই সব সকল দৃষ্টান্তগুলো সুন্দর সুচারুরূপে গোছালোভাবে জাতির কাছে উপস্থাপন করতে একমাত্র সাইমুম শিল্প গোষ্ঠী সম্ভব হয়েছে। এর প্রদর্শনীতে স্থান পেয়েছে শহীদ ছাত্র জনতার নাম, ছবি এবং আন্দোলনের বিভিন্ন মুহূর্তের চিত্র, যা মনে করিয়ে দিচ্ছে 1 বছর আগের সেই রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি। যে জিনিসগুলা ফুটিয়ে তুলছে তারা, এই যে ভাস্কর্যগুলা, এগুলা তো সবগুলা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে মূলত করছে। তো এই জিনিসটা আসলে আমার মনে বেশি দাগ কেটেছে যে সত্য জিনিসকে তারা কিভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারছে। তারা গুলি করে হত্যা করে তার জীবন থাকা অবস্থায় রাস্তায় এভাবে ফেলে দেয়। এগুলো তো জাস্ট এখানে প্রকৃতি দেখানো হয়েছে, কিন্তু আসলে বাস্তব যে ভিউ ছিল, ইয়ামিন তখন জীবন্ত ছিল। আমরা যখন সেটা দেখেছি বিভিন্ন টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে, তখন আসলে একটা হৃদয় বিদারক সিচুয়েশন
তৈরি হয়েছিল। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ ছুটে আসছেন এই প্রদর্শনীতে। একদিকে যেখানে বড়রা ফিরে দেখছেন ইতিহাস, অন্যদিকে শিশুদের জন্য রয়েছে কিডস জোন, বায়োস্কোপ, রাইড সহ নানা বিনোদনের ব্যবস্থা। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, বিশেষ করে যে খেলনাগুলো এই বাচ্চাদের খেলার জন্য এই সব জিনিসগুলো আর কি খুবই ভালো। তারপরে ওই পাশে আরো সুন্দর পাজেল আছে, পাজেল মেলানো যাবে। পিছনে বায়োস্কোপ আছে, বায়োস্কোপে সুন্দর সুন্দর ছবি আছে, আর ঘোড়া আছে বাচ্চাদের জন্য। এগুলো খুব ভালো লেগেছে আমার কাছে, আর জায়গাটাও অনেক সুন্দর। ভালো, আর আমার বাবার কাছে আইসি জাম্পে আর বলে আর বেলুনের সব কিছুই উঠছিলাম। 24 সালে যে আমাদের জুলাই এবং আগস্টের যে একটা গণহত্যা, তারপরে আরো অনেক যে অরাজকতা, অনেক কিছু হয়েছে, আমরা এখানে এসে সেই ইতিহাসটা সুন্দরভাবে জানতে পারছি। এই আয়োজনটা আসলে খুব ভালো হয়েছে। অনেকে বাচ্চারা দেখতে পারে না বাস্তব চিত্রটা, কিন্তু এখানে এসে সে বাস্তব চিত্রটা ফটোকপি সে দেখতে পারছে। আয়োজকদের মতে এই প্রদর্শনীর উদ্দেশ্য শুধু স্মরণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সত্য ইতিহাসকে বাঁচিয়ে রাখা। জুলাইয়ের 1 বছর হলো, কিন্তু আমাদের যে প্রত্যাশা, যে আশা, যে আকাঙ্ক্ষা, সেটা পূর্ণ হয় না। সব জায়গা থেকে, যে সরকারের জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে, কালচারালের জায়গা থেকে। তো আমরা চিন্তা করলাম না, জুলাইকে ভুলতে দেওয়া যায়। যদি জুলাই ভুলে যায় তাহলে ফ্যাসিবাদ আবার আসবে। বাংলার জমিনে যদি ফ্যাসিবাদ আবার আসে তাহলে বাক স্বাধীনতা হেরে যাবে, শিল্পত্বটা হেরে যাবে, মানুষ কণ্ঠ খুলে কথা বলতে পারবে না, পাখিরা গান গাইতে পারবে না, এমন একটা অবস্থা তৈরি হবে। তো সেজন্য আমরা চিন্তা করেছি মানুষের মাঝে কিভাবে আবার এটাকে জাগ্রত করা যায়। সেজন্য আমরা মর্মান্তিক ঘটনাগুলো যেগুলো জুলাইয়ের মধ্যে ঘটেছে সেগুলো আমরা স্থাপন করেছি। এই আয়োজনের উদ্দেশ্য হলো বিগত 17 বছর স্বৈরাচারীর ছায়াতলে অপসংস্কৃতির আগ্রাসন, আমাদের এই বাংলাদেশে বিদেশি সংস্কৃতির আগ্রাসন, আকাশ সংস্কৃতির আগ্রাসন ব্যাপকভাবে গত খুনি হাসিনা এটা এখানে প্রতিষ্ঠা করেছে, স্টাবলিশ করেছে। আমরা সেই স্টাবলিশ প্রতিষ্ঠিত অপসংস্কৃতির আগ্রাসন দূর করার জন্য, সুস্থ সংস্কৃতিকে বিকশিত করার জন্য, পাশাপাশি এই সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে 2024-এর যেই জুলাই, রক্তিম জুলাই আমরা বলি, এই জুলাইকে আমরা মূলত প্রতিষ্ঠা করতে চাই। প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের একটাই দাবি, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের যেন দ্রুত বিচার হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। 36 জুলাইয়ের শহীদদের রক্তের দাগ রাজপথে শুকিয়ে গেলেও দীর্ঘ 1 বছরে এই শহীদদের, খুনিদের কোনো বিচার না হয় হৃদয় রক্তক্ষরণ হচ্ছে সাধারণ মানুষের। তাদের প্রত্যাশা আর দ্রুত সময়ের মধ্যে এই সকল খুনিদের বিচারের আওতায় আনতে হবে। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।